বেশি আলোচনা হয়। তো এই মাহফিলগুলোর পরের দিন ওইখানে একটা টপিক নিয়ে আলোচনা হয় যে গতকালকের মাহফিলটা কেমন হইলো। এই কেমন হইলোর ভিতর কেউ বলে যে না অমুক বক্তাই ছিল খুব সুন্দর সুর, অমুক বক্তাই ছিল খুব কান্দাই ছিল, আর এক বক্তাই ছিল বেশি একটা ভালো না, খালি বাদাইমের মতো কয়টা কথা কইয়া হাসাই টাসাই চলে গেছে। এইসব বলতে বলতে দেখবেন যে মুরব্বী সাইজের একজন শেষ মুহূর্তে এসে ফাইসালা দেয় যে আজকাল ওয়াজে হেদায়েত হয় না। কারণ কি? কারণ হলো হুজুররাই ভালো না, আমরা অনেক ভালো আছি আগের চাইতে, আমাকে ইমান অনেক মজবুত আছে, মূলত আজকালকার হুজুররাই ভালো না, যার কারণে আজকাল ওয়াজ মাহফিলে কাজ হয় না। এরকম একটা ফাইসালা দিয়ে দেয় না। তো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলা, কারণ আমিও তো শ্রোতা লেভেলের মানুষ, নিজেদের আত্মসমালোচনা করলে দেখা যায় নিজেদের ভুলগুলা নিজেদের সামনে ফুটে ওঠে। তো ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরামের বয়ান আমাদের দিলে আসর না করার এবং তাসির না পড়ার কারণগুলোর মধ্যে অন্যতম একটা কারণ হলো আমাদের এই মন মানসিকতা যে বিনোদন নেওয়ার জন্য আইছি, বয়ান শোনার জন্য আসিনি, এটা একটা। দ্বিতীয়ত হাদিস শরীফ আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তে বসে তার নিয়তটা ওইরকম খালেসভাবে পূরণ হয়। কিন্তু যেদিন এলান হয়েছে এই এলাকায় যে 8ই জানুয়ারি গাঙ্গার দক্ষিণপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে ওয়াজ মাহফিল, ওই দিনই দেখবেন এলাকার আশপাশের কিছু মুরব্বী তার বিয়ে বিনরে শীতের পিঠের দাওয়াত দিয়ে দিছে, ঠিক না? ফোন করে কয়ে দিছে বিয়াই অমুক তারিখ আমাদের এলাকায় মাহফিল, আপনি আপনার বউ 14 গোষ্ঠী সহ চলে আসবেন, ওই দিন শীতের পিঠে খাওয়াবো। দেখা যায় নিয়তে আইসে যে শীতের পিঠে খাওয়ার নিয়তে, ওই শীতের পিঠার হক ঠিকই 100 আদায় হইতেছে, মাহফিলের হক একটু আদায় হয় নাই। কারণ আজকে সারাদিন গেছে ওই বাড়ির মহিলাদের এই আটা ময়দা সুজি নাড়াচাড়া করতে করতে, আর দুই বিয়েই আসরের পরে বাইর হয় যে চলেন মাহফিলে যাই। মাহফিলে আসতে আসতে চিন্তা করে যে আসরের পর তো ছোট হুজুর বয়ান করে, মাগরিবের পরে যাওয়া নেই, চলেন এখন একটু মেলা দিয়ে ঘুরি। মেলা দিয়ে ঘুরতে ঘুরতে পরে মাগরিবের পরে চিন্তা করে যে বড় বক্তারা তো ঈশার পরে আসে, চলেন আবার একটু যাই চার দোকানে যাই বসে দুইজন একটু বিড়ি সিগারেট খাই ঈশার পরে বসবানে। ঈশার পরে আবার দুই বিয়েই পরামর্শ করে দেবে আপনারও তো বাতের সমস্যা, আমারও তো কোল্ড অ্যালার্জি আছে, এত রাত জেগে শীতের ভিতর বয়ান শোনার দরকার নেই, চলেন যাই পিঠে খেয়ে শুয়ে পড়ি, সকালে ইউটিউবের থেকে শুনি নিবানি বয়ান। এই নিয়ত করে, যার কারণে পিঠা খাওয়ার হকটা 100 আদায় হয়, কিন্তু বয়ান শোনার হক একটু আদায় হয় না। এই কারণে মাহফিলের দিন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল এই মাহফিলের বয়ান শোনা, এর বাইরে অন্য কোনো আমলে গুরুত্ব দেওয়া যাবে না। জুমার দিনে যেমন সবচাইতে বড় আমল জুমার নামাজটা, জুমার দিনে শুক্রবারে অন্য কোন যত আমল আছে সব আমলের চাইতে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় আমল হলো জুমার নামাজ। কিন্তু আমাদের সমাজে হয় কি বাঙ্গির চেয়ে বেশি বড় হয়ে যায়। জুম্মার দিনে আমরা পোলামাইয়ের বিয়ে ঠিক করি, পোলামাইয়ের বিয়ে ঠিক করে পরে জুম্মার আধা ঘন্টা আগে যাই ইমাম সাহেবের যাই এলান করে দিই, ইমাম সাহেব আজকে বয়ানটা শর্টে মেরিয়ে দিবেন, 10 মিনিটে বয়ান শেষ করবেন, আর খুতবা পারলে একটাই পড়েন, 2টা পড়ার দরকার নাই, আর নামাজ দরকার হয় সূরা নাজ 2 ভাগ করে পড়বেন যাতে বেশি লম্বা চড়া না হয়। কারণ আজকে আমার মেয়ের বিয়ে, মেহমান অতিথি আসবে, তাদেরকে মেহমানদারি করাতে হবে, আজকে জুমা নামাজ বেশি লম্বা করা যাবে না। তো জুমার দিনের সবচেয়ে বড় আমল কি ওনার মাইয়ের বিয়ে নাকি জুমার নামাজ? নিজের মাইয়ের বিয়ের আয়োজন বড় করতে যেয়ে জুমার নামাজকে অবহেলা করে ছোট করে দিল, ঠিক না? কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু ঠিকই আনন্দ ফুর্তি হাবিজাবি করতে করতে ঠিকই মাগরিবের সময় যাই মাইয়ের বিয়েটা দেয়, খানা দানা ঠিকই কিন্তু আসরের সময়ই হয়, সবই তো লেটে হইলো, কিন্তু জুম্মার নামাজটা যাই আমরা ফাইজলামি করে শর্ট করে ফেলাইলাম। এই কারণে ওই যে দিনের মূল আমল যেটা ওইটাকে প্রাধান্য দিয়া, তা আজকের দিনের এই এলাকাবাসীর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো মাহফিলের বয়ানটা শোনা। কারণ এই মাহফিলে যে বক্তারা আসতেছে তাদেরকে আপনারা সারা বছর পাবেন না, আজকের দিনটাই পাবেন। সুতরাং আজকে সবার উচিত ছিল গুরুত্ব দিয়ে শীতের পিঠা মিঠার আয়োজন না করে মাহফিলের বয়ানটা মনোযোগ দিয়ে শোনা, কিন্তু আমরা ওইটা না করে শীতের পিঠার আয়োজন করছি, যার কারণে এলোমেলো হয়ে গেছে, মানুষ কমে গেছে। আবার মাহফিলের মাঠ যতটুকু তার সাথে মেলার মাঠটা দেখবেন আরো কয়েক গুণ বড়, অর্থাৎ ফরজের চেয়ে নফলটা বেশি বড় হয়ে গেছে। তাই প্রথমত ভুল হয় এইটা, আগের যুগের মাহফিলে কিন্তু এত বড় মেলা হইতো না, মাহফিলি হইতো আর সবাই বয়ান শোনার জন্যই যাইতো। শীতের পিঠে যদি দাওয়াত দিতেই হয় বিয়ে যে মাহফিলের পরের দিন দাওয়াত দিবেন, বলবেন যে অমুক দিন মাহফিল, ওই দিন ওয়াজ শুনবেন, ওই দিন বাড়িতে কোনো রান্না বান্না হবে না, পরের দিন আমরা পিঠা বানাবো। তাইলে দেখবেন দুই বিয়ে আসরে পরে পরামর্শ করবে যে বিয়ে আজকে তো বাড়ি গেলে খাওয়ান পাবো না, চলেন বয়ানই শুনি, বয়ান শুনে যাই কালকে পিঠা খাওয়ানি।
তাইলে মাহফিলের হকটা 100 আদায় হইতো। তো প্রথম কথা হইলো আমরা মাহফিলে আসি ওই শীতের পিঠের আয়োজনের চিন্তা মাথায় নিয়ে, যার কারণে বয়ান মাথার ভিতর ঢোকে না, কোন সময় বাড়ি যাই পিঠে খাবো এটা কাজ করে। 2 নম্বর হলো নিজের ইসলামের জন্য না এসে বক্তা টেস্ট করার জন্য আসি, দেখি কোন বক্তা কেমন বয়ান করে। এই মন মানসিকতা নিয়ে আসার কারণে দেখা যায় বক্তার কেমন বয়ান করলো এইটা নিয়েই মাথার ভিতর ঘুরপাক খায়, কিন্তু আমার নিজের জীবনের যে অনেক ভুল আছে এইগুলো শুধরানোর দরকার, এই চিন্তাই মাথায় আসে না। এই কারণে নিজেকে ইসলাহ করার নিয়তে মাহফিলে আসতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন আমরা যেমন ভ্যারাইটিস, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য বক্তাও পাঠাইছে এরকম ভ্যারাইটিস। কারণ যে যুগের উম্মত যেমন, আল্লাহ তাআলা ওই যুগের দায়ীও পাঠায় ওই রকম। মুসা আলাইহিস সালামের যুগে মানুষজন এই জাদু টোনা নিয়ে বেশি চর্চা করত, জাদু দিয়ে একজন আরেকজনের ক্ষতি করত। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এমন এক মোজেজা দিয়ে পাঠিয়েছেন যে সমস্ত জাদু তার ওই মোজেজা দ্বারা ধ্বংস হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের যুগে মানুষজন চিকিৎসা বিজ্ঞান নিয়ে একটু বেশি সচেতন ছিল, চিকিৎসা নিয়ে করতো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মোজেজা দিয়েছে যে কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, অন্ধের চোখে হাত আঙ্গুল বুলাই দিলে অন্ধের চোখ ভালো হয়ে যেত। আমাদের পয়গম্বর আলাইহিস সালামের যুগে মানুষজন সাহিত্য চর্চা নিয়ে অনেক বেশি গর্ববোধ করতো, কে কার থেকে বড় কবি। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন এক মোজেজা দিয়ে পাঠাইছেন, এমন একটা সাহিত্যপূর্ণ কিতাব দিয়ে পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত এই সাহিত্যকে রুখে দেওয়ার মতো কোনো মানুষ পয়দা হবে না, ঠিক কিনা বলেন? তো আমাদের যুগের শ্রোতা হয়ে গেছে টিকটক মার্কা, আল্লাহ বক্তাও পাঠাই দিয়েছে টিকটক মার্কা, যে তোরা যেরম সেরম বক্তাই পাঠাই দিলাম, তারপরও তোরা শোন, বয়ান শোন, অন্য কিছু শুনিস না। তো এই কারণে এক একজনের দেখবেন এক এক রুচি, কারো সুর ভাল লাগে না, কোনো বক্তা সুর দিলে তার কাছে বিরক্ত লাগে, এত সুর দিয়ে আর কি, সাহাবীরা কি সুর দিয়ে বয়ান করছে নাকি, নবীরা কি সুর দিয়ে বয়ান করছে, এরকম একদল সমালোচনা করে। আবার সুর না দিলে আর আরেক দলের ভাল লাগে না, যে এই কথাটা একটু সুর দিয়ে বলতো তাইলে ভাল লাগতো। তো এই কারণে আল্লাহ তাআলা বিভিন্ন কোয়ালিটির বক্তা পাঠাই দিয়েছেন, যে তোমাদের যেরকম বিভিন্ন রকম রুচি, আমিও বিভিন্ন রকম বক্তা পাঠাইলাম, তাও তোমরা হেদায়েতের পথে আসো। কিছু মুরব্বী দেখবেন যে তাদের সুর সার কিচ্ছু দরকার নাই, মুরব্বী একজন আলেম বইসে কিছু সকাল সন্ধ্যা তসবির আমল দিবে, যে আপনারা সকালে এই আমল 100 বার, বিকালে এই আমল 100 বার করবেন, আপনার এত এত নেকি হবে। দেখবেন ওই মুরব্বীগুলো ওতেই খুশি, তার সুরও দরকার নাই, হুঙ্কারও দরকার নেই। তাই ওই মুরব্বীদের জন্য আল্লাহ তাআলা মুরব্বী কিছু আলেম পাঠাইছেন, যে তাদের বয়ান শোনো তোমরা। কিছু যুবক ভাই আছে যারা একটু সুর ভাল লাগে, যে এই বড় আলেম যে কথাগুলো বললো ওই কথাটাই একটু সুরে সুরে বললে আমার ভালো লাগবে। তা আল্লাহ বলেন ঠিক আছে নাও, তোমার জন্য হাফিজুর রহমান সিদ্দিকী পাঠাইলাম, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পাঠাইলাম, সুরালা যত বক্তা আছে তাদেরকে পাঠাইলাম তোমাদের জন্য, তারপরেও তোমরা হেদায়েতের পথে আসো। আবার কিছু শ্রোতা আছে যারা ঘাড়তেরা, সোজা কথা না কইলে বোঝে না, মানে সোজাভাবে বললে বোঝে না, তাদেরকে একটু আঙ্গুল বাঁকা করে বোঝান লাগে। তাদের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন আল্লামা মামুনুল হক সাহেবের মতো বক্তাদেরকে, যে নরম কথায় যখন বুঝবে না, গরম কথা দিয়ে তাদেরকে বুঝাবেন। তারপরে আমরা ওই গরম কথা শুনে আবার সমালোচনা করি যে এই বক্তা মানে উগ্রবাদ, জঙ্গিবাদ, এত জোরে চিল্লাইকে। তারপরে ওই বক্তার নামে মামলা দিয়ে আবার জেলের ভাতও খাওয়াই, ঠিক না? আসলে দেখেন, একজন সচেতন মানুষ যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবে, হেঁটে যাওয়ার সময় যদি দেখে যে ছোট্ট একটা বাচ্চা পুকুর পাড়ে খেলাধুলা করতেছে, সে অবশ্যই বাচ্চাকে প্রথমে সুন্দর করে বোঝাবে যে বাবু ওইখানে খেলাধুলা করো না, পানিতে পড়ে যাবা। তারপরে যদি না শোনে হালকা একটা ধমক দেবে, এই বাচ্চা উঠো, নাইলে কিন্তু মারবো ধরে। তারপরে যদি ওই বাচ্চা না শোনে, তার কানের নিচে 2টা দিয়ে ওইখান থেকে টাইনে নিয়ে আসার চেষ্টা করে, ঠিক না? কিন্তু একজন সচেতন অভিভাবক যদি দেখে, সে অবশ্যই তাকে ধন্যবাদ দিবে যে আপনি আমার বাচ্চাকে পানিতে পড়ার থেকে হেফাজত করছেন। আর ওই অভিভাবক যদি মগাজদুরি হয়, তাহলে সে উল্টা ঝাড়ি দিয়ে বলবে যে আমার পোলা পানিতে ডুবুক আর মরুক, তুই মারার কেটা, তুই মারলি কে, এরকম কথা বলবে। তা আমরা হয়ে গেছি ওই রকম অসচেতন অভিভাবকের মতো। আমরা হুজুররা যখন নরম গলায় বোঝায় যে বাবা জাহান্নামের পারে খেলাধুলা করো না, মরলে পারে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে, বুঝি না। তারপরে সুরালা বক্তারা এসে সুরে সুরে বোঝায় যে বাবা জাহান্নাম থেকে ফিরে আসো, তাও যখন বুঝি না, তখন আল্লামা মামুনুল হক সাহেবের মতো বক্তারা যখন গরম বয়ান দিয়ে বোঝায় যে ফিরে নাইলে কিন্তু ফেরেশতারা মুগুরের বাড়ি দিব, তখন আমরা কই আপনি কর কেটা, আপনি এত জোরে চিল্লান কে লিগে, আপনি তো উগ্রবাদ, আপনি জঙ্গিবাদ, এই বইলে বইলে তাদেরকে আমরা অপছন্দ করি। এই কারণে সমালোচনা করা যাবে না, কারণ বক্তারা হিকমতের সাথে যে যেমনি বোঝে, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইজাতিল হাসানা, যারে যেমনি বোঝান যায় তেমনি বোঝানোর চেষ্টা করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ যখন বাংলাদেশে প্রথম আসে, ওনার সাথে মুসাফা করতে গেছে
আলেম ওলামাও গেছে, পাবলিকও গেছে। এখন পাবলিকের তো একটা স্বভাব আছে, সম্মানী মানুষ দেখলে মুসাফা করে আবার কদমবুজি করা শুরু করে। এখন কদমবুজি তো অত গুরুত্বপূর্ণ আমল না, কারণ মাথা নিচা হয়ে গেলে শিরিক হয়ে যাবে। এখন থানবী রহমতুল্লাহর কাছে যখন পাবলিক মুসাফা করতেছে, কদমবুজিও করতেছে, থানবী রহমতুল্লাহ চিন্তা করলেন যে এটা তো আর কোরআন